আপনার মেয়ে 14 বছরের যুবতী সুন্দরী মেয়েটা এতটা টাইট কাপড় পরে, 8-7 কাপড় পরে, এতগুলো পাউডার শুনু ফেয়ার এন্ড লাভলি লাগাইয়া এগুলি বাইরে যায়, আমনে মা তাকাইয়া রইছেন, আমনে যে মাতেন না যে জি কারে দেখাইতে যাও? হ্যাঁ, তোমারে যারা দেখবে দুই রাস্তার দুই পাশে, তারা মুক্তা ফানি হয়নি জিঙ্গাও দিয়া পেশাব করে ফানি হয়নি। রাক্ষসের মতো যারা হা করে তাকিয়ে দেখে রাস্তার বেপর্দা বোনকে, ওই অপদার্থ, ওই অসভ্য, তাকে দেখার জন্য আপনি আপনার সামনে দিয়ে আপনার মেয়ে বেপর্দা বেহায়া বের হলো, আপনি মা না? আপনি বাবা না? আপনি আপনার সন্তান ছিলেন? এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ তার স্ত্রী সন্তান, নাকি সোফা? কথা কোন? আরে বলেন না, সবাই বলেন। এক মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন বিল্ডিং নাকি স্ত্রী সন্তান? তাহলে তাই না? আপনি বিল্ডিং এর মধ্যে ডিজাইন করতে করতে ডিজাইনের রগ রেসে উঠে গেছেন, এটা ঘটনা কি? তা আপনি যে দরজার মধ্যে নকশা করতে করতে ওনার দরজাই খুঁজে পাওয়া যায় না নকশার কারণে। কথা বলেন না কেন? সোফার মধ্যে নকশা করতে করতে আপনি দিনের মধ্যে কত জাতের নকশা করলেন, আপনি সোফার কত নকশা করলেন, আপনি ঘরের কত নকশা করলেন, কত রঙে সাজাইলেন, কত কালারের রং দিয়া বিল্ডিং সাজাইলেন। তা আপনার স্ত্রীর জীবন সাজাবেন না? আপনার মেয়ের জীবন সাজাবেন না? আপনার ছেলের জীবন সাজাবেন না? এরা কি ফালতু জিনিস? এরা কি ফেলে দেওয়ার জিনিস? যে তোরটা তুই ঠিক কর, বেডিরে কইছেন আমারটা তোমারটা তুমি ঠিক করো, আমারটা আমি ঠিক করি। ছেলেরা বলছো বাপ তুই তোর হমাইনা ফুলাইনের লগে তুই তোর মতো ঠিক কর, মেয়েরা বলছে তুই তোর হমাইনা মাইয়াগর লগে তোর যেটা মন করে এটা কর। তো এটা নিয়ে কথা ছিল, এটা তো কথা ছিল। আমার বাবা তো আমার মনে আছে আলহামদুলিল্লাহ, আমার টুপির দিকেও নজর রাখছে, আমার পাঞ্জাবের দিকেও নজর রাখছে, আমার লুঙ্গির দিকেও নজর রাখছে। আমার মা বারান্দায় বসাটা পর্যন্ত দেখছে, বসছি যেভাবে মা বলছে ঘুরে বসো, আমার মা এভাবে নজর রাখছে। আমার বড় ভাই একটা পাঞ্জাবি জীবনে একবার, আমি রঙিন এমব্রয়ডারি করা পাঞ্জাবি আমার জীবনে একবার গায়ে দিছিলাম, কিন্না ছাত্র জীবনে। আমার ভাই প্রথম দেখেই ডাক দিয়াই না তাই না সিরা টুকরা টুকরা করে ফেলাই দিছে। সন্তানকে কে করবে? সমবয়সী বন্ধুরা, কথা বলেন না কেন? ছেলেটা তার সময় না বন্ধুর লোক মিললেনি চরিত্রবান হবে, মেয়েটা বুঝি তার সময় না মাইয়াগুর লোক একটা চরিত্রবান হবে। হ্যাঁ, রেডি বুঝিয়ে হে ঘরের বাদিরে লইয়া অটো দিয়া মার্কেটে যায়, আইয়ে এবুড়ির লোক নিয়ে বুড়ি রাবে বসিয়ে দেবে। কথা বলেন, আমার কথা নয় তো আমারে ফিরে দেয়, আমার কথা আমাকে ফেরত দেয় যদি বুঝে না হয়। আমার বাপ জিন্দিগি নষ্ট করেন না, স্লোগান দিলে হবে না, জীবন সাজাইতে হবে। জীবন সাজাই দুশ্মন আমাদেরকে নিয়ে পুতুল খেয়েছে, পুতুল খেয়েছে। সারা পৃথিবী 57টি মুসলিম রাষ্ট্র, 250 কোটি মুসলমান, আর ইয়াহুদি 2 কোটি। ইয়াহুদিদের সংখ্যা 2 কোটি। জানেন এটা? ইহুদি কি 200 কোটি? ইহুদি কি 100 কোটি? 2 কোটি ওনারা। গোটা পৃথিবী মিলাইয়া, সারা পৃথিবী মিলাইয়া ইহুদি সামান্য, একবারে হাতে গোনা, আঙ্গুলে গোনা। তামাশা খেলছে আমাদের সাথে, পুতুল খেলতেছে। মুসলমানদের রক্তে আল্লাহর জমিন ভাসায় গেছে। পৃথিবীতে কোন ন্যূনতম আরে কোন কুকুর শুকর তো এত নিকৃষ্ট হইতে পারে না। কোরআনে আছে এক কাক, কাক পর্যন্ত আরেক কাকরে ঠোকরাইয়া মাইরা এরপর মাটি খুঁড়া ওই কাকরে দাফন করে দিয়েছে, কোরআনে আছে না? আর এই নির্মম পশুরা হাসপাতালে চিকিৎসাধীন ফিলিস্তিনের মধ্যে মুসলমান, নির্যাতিত মুসলমান, মজলুম মুসলমান চিকিৎসাধীন হসপিটালের উপরে বিমান হামলা করে, বোমা হামলা করে একই হসপিটালে 500 মুসলমানকে শহীদ করে দিয়েছে। কতখানি আপনি বলেন নির্মমতার কতটা নিচে নিয়ে গেছে, পাষণ্ডতার কতটা সীমা ছাড়াই গেছে। যুবক বন্ধু, কার মতো চুল বানাইলাম? কার মতো? খোঁজ নাও, আজকে খোঁজ নাও। আমি চ্যালেঞ্জ করলাম, এই চুল ইহুদিদের চুল। আমি বলি এই চুল ইহুদিদের চুল। পৃথিবীর সমস্ত দুষ্টামি
পৃথিবীর সমস্ত অসৎ কাজ, পৃথিবীর সমস্ত দুর্বিসন্ধি, পৃথিবীর সমস্ত গ্যাঞ্জাম, পৃথিবীর সমস্ত মারামারি, আন্তর্জাতিক বিশ্বের সমস্ত অস্থিরতা, এই সবটা এই বেঈমান ইহুদিদের তৈরি। এমন কোনো অন্যায় নাই, এমন কোনো অপরাধ নাই এটা হেরা করেন। সমস্ত দুষ্ট বুদ্ধির হেড অফিস, হেডকোয়ার্টার ইহুদিদের মধ্যে। শয়তানির সমস্ত হেড অফিস। বিশ্বাস করেন আপনি ইতিহাস নেটে সার্চ দিয়ে পড়েন, ইহুদি জাতির ইতিহাস ওই নেটে পড়েন, আমি পরে দেখি করবো তারা কার ব্যাপার। এই কোরআন আমি পড়ছি, আয়াতের তর্জমা বলবো এখন। এই কোরআনুল কারীমের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী আমাদের নবীর আগ পর্যন্ত এই পিছনের যত জাতি, আল্লাহ তাআলা এই পুরাটা আদম থেকে ঈসা আমাদের নবীর আগ পর্যন্ত পৃথিবীর ইতিহাসের পুরাটা সময় আল্লাহ তাআলা এই কোরআনে সংক্ষিপ্ত আকারে টেনে আনছে। সুবহানাল্লাহ। কোরআন রিভিউ দেখাইছে কিসের পিছনে, রিভিউ নি করাই মানে পিছনের তারে টাইম না আবার দেখা করবে নাকি এই রিভিউ। কোরআন ইংরেজি তো পারি দিয়ে করছি কি আমার আসলে মনে আছিল না, জানি সারি তখন মনে হচ্ছে না, অনেকে মনে করে বাবু ইংরেজি করতে অনেক জ্ঞান, সুবহানাল্লাহ, বিশাল জ্ঞান। দেখেন না মাশাআল্লাহ ইংলিশ কয় ফটফট ফটফট। না না, ইংলিশ বললে মহাজ্ঞানী, এটা কখনোই যুক্তিসঙ্গত কথা বলতে পারে না। এক মোমেন তার দ্বীনকে মানলে, আল্লাহর কোরআনকে মানলে, সে যদি কিচ্ছু না জানে সেই মহাজ্ঞানী, সেই বুদ্ধিমান, সেই বিচক্ষণ। আল্লাহ কোরআনে বলছে বিচক্ষণ কে? উলুল আলবাব। মেরে মুহতারাম, এই অনার্স আর এই মাস্টার্স, এই ডক্টরেট আর এই এমফিল, এই পিএইচডি, এটা দুনিয়ার ভাষায় মহাজ্ঞানী হতে পারে, কিন্তু কোরআনের ভাষায় আল্লাহর কসম সূরা আলে ইমরানের মধ্যে আছে মহাজ্ঞানী কারা, বুদ্ধিমান কারা, বিবেকবান কারা, বিচক্ষণ কারা। আল্লাহ বলছে তিনটা সিফাত আছে যার মধ্যে, সে হলো বুদ্ধিমান, সে হলো বিবেকবান, সে হলো মহাজ্ঞানী, সে বিচক্ষণ। কয়টা দিন? এক, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুরুদান ওয়া আলা জুনুবিহিম। এক নাম্বার হলো দাঁড়িয়ে বসে শুয়ে সব অবস্থায় যে আল্লাহকে স্মরণ করে। এক নম্বর কি? জিকির। এই আগের শব্দ হলো আয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলেন বিচক্ষণ বিবেকবান কারা? জিকির করে যারা, কখন কখন, সবক্ষণ সর্বক্ষণ, দাঁড়িয়ে বসে শুয়ে সব অবস্থায় যারা কাকে স্মরণ করে? ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। দুই নাম্বার হলো আল্লাহর সৃষ্টি আসমান ও জমিন কায়নাত নিয়ে যারা 24 ঘন্টা ফিকির করে। আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে ফিকির করে, গবেষণা করে, ভাবে আসমান যিনি বানিয়েছেন, এই আসমান যদি এত বড় হয় তাহলে আমার আল্লাহ না জানি কত বড়।